আসসালামু আলাইকুম। লাচ্ছা সেমাই দিয়ে ঈদ আয়োজনে অনেক মজার একটা ডেজার্ট নিয়ে হাজির হলাম, যার নাম নবাবী বা নবাবী সেমাই। দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে, খেতে জাস্ট ওয়াও হয়েছিল। ঈদে সেমাই রান্না হবে না, এটা কি ভাবা যায় বলেন? আপনারা চাইলে আসছে ঈদে সেমাইটা একটু ভিন্নভাবেই পরিবেশন করতে পারেন। আশা রাখছি খুব ভালো লাগবে, ট্রাই করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। এক চা চামচ ঘি। এ সময় চুলার তাপ অবশ্যই লো হিটে রাখতে হবে। এখানে 1 টেবিল চামচ করে কাজু, কাঠবাদাম কুচি ও কিশমিশ আর 3টা ছোট এলাচ নিয়েছি। এখন কম আঁচে কিছু সময় ভেজে নিতে হবে। বাদাম ভাজা হলে বনফুল লাচ্ছা সেমাই 1 প্যাকেটের একটু কম নিয়েছি। চিনি 3 টেবিল চামচ, পরে আরও 1 টেবিল চামচ অ্যাড করেছি। এখন অনবরত নেড়ে ভেজে নিতে হবে যেন নিচে লাল না হয়ে যায়। সেমাই অলরেডি ভাজাই থাকে, তাই 5-6 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এখন একটা পাতিলে ফুটিয়ে রাখা ঠান্ডা করে রাখা 1/2 লিটার গরুর দুধ নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধ নিতে হবে। 1/4 কাপ চিনি বা নিজের স্বাদ মতো দিয়ে নেবেন। হাফ লিটার দুধের জন্য অবশ্যই 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিবেন। পর্যায়ে যে কোনো ফ্লেভারে এসেন্স চাইলে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলা অন করতে হবে। এখন চুলা অন করার পর অনবরত এভাবে নেড়ে যেতে হবে যেন কর্নফ্লাওয়ার নিচে জমে না যায়। দেখুন বন্ধুরা, ঘন হয়ে আসতেছে। বন্ধুরা, একদম কম খরচে কোনো প্রকার ক্রিম ছাড়াই ঘরোয়া উপকরণে এভাবে বানাতে পারেন, স্বাদের কোনো কমতি হবে না। এরকম থকথকে হলে চুলা বন্ধ করে দিবেন, ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এখন চলুন বন্ধুরা পরের স্টেপে চলে যাই। আমি এভাবে ছোট কাপে সাজিয়ে পরিবেশন করছি। প্রথমে ভেজে রাখা লাচ্ছা সেমাই দিতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বানিয়ে রাখা ক্রিম নিজের পছন্দ মতো দিবেন। দেখুন এখন কতটা ভারী হয়ে গেছে ক্রিমটা।
এভাবে নিজের পছন্দ মতো 3-4টা লেয়ার করে পরিবেশন করতে পারেন। আমি 3টা লেয়ার করেছি, আবার 4টা লেয়ারও করেছি। দেখুন আমি 2 রকমভাবে পরিবেশন করেছি, দারুণ লাগছে দেখতে। উপরে চেরি আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার। এভাবে ঈদের আগের রাতে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঈদের দিন প্রিয়জনদের ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট পরিবেশন করতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।